নমস্কার, পোল্ট্রি বর্ষে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো এই গরমের দিনে সবথেকে বেশি সমস্যা হয় আমাদের মুরগির হিট স্ট্রোকের কারণে। কারণ হিট স্ট্রোকের কারণে বড় বয়সে মুরগির যদি মোর্টালিটি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এফসিআর, কস্টিং সমস্ত কিছুর ওপরেই একটা প্রভাব পড়ে। তো যাতে করে বড় বয়সের একটি মুরগিও না মরে, হিট স্ট্রোক থেকে প্রত্যেকটি মুরগিকে আপনি সহজেই রক্ষা করতে পারেন। তো আজকে তারই ফর্মুলা বলবো। তো দেখুন, প্রথমত বলি, দুপুরের দিকের ফার্মের ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকঠাক করতে পারেন, বিশেষত 18-20 দিন বয়সের পর থেকে একেবারে মুরগি ওঠা পর্যন্ত, তাহলে কিন্তু আপনার ফার্মে হিট স্ট্রোকের যে টেন্ডেন্সি সেটা অনেকটা কম করতে পারবেন। তো প্রথমত যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো ফার্মের ভিতরের অর্থাৎ ফার্মের শেডের টেম্পারেচারটা ঠিকঠাক আছে কিনা। বাইরের টেম্পারেচার 42 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও সর্বদা ফার্মের ভেতরের টেম্পারেচার রাখতে হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তো এর জন্য দুপুরের দিকে অবশ্যই করে পাখা চালাতে হবে, আবার পাখাগুলো মাঝে মধ্যে বন্ধও করে দিতে হবে যাতে করে জলটা ইনটেক করে। তো পাখা চালানোর সাথে সাথে মুরগিকে 1 ঘন্টা অন্তর অন্তর দুপুরের দিকে বারে বারে তুলতে হবে। কারণ তুষে যারা চাষ করেন, তুষ হিসাবে যারা লিটার ব্যবহার করেন, এই কাঠের গুঁড়ো বা ভুসি ব্যবহার করেন, তো তাদের ক্ষেত্রে কি হয়, এই কাঠের গুঁড়ো বা ভুসিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। যেহেতু এখন প্রচণ্ড গরম, তো এই গরম ভুসিটার উপরে বেশিক্ষণ ধরে মুরগি যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে মুরগির শরীর টেম্পারেচারের কারণে হিট তো হয়, তার সাথে সাথেই আবার এই যে কাঠের গুঁড়ো বা তুষের যে হিটটা সেটাও শোষণ করে। এর ফলে মুরগির শরীরে যে রক্তচাপ সেটা বেড়ে যায় এবং অতিরিক্ত গরমের জন্য দেখবেন মুরগি স্ট্রোক হয়। আর মুরগির স্ট্রোকটা হয় বিশেষত দেখবেন আপনার বেলা 4টা থেকে শুরু করে একেবারে সন্ধ্যার দিকে, অর্থাৎ দুপুরের দিকে কিন্তু মুরগির স্ট্রোক হয় না খুব একটা। 4টে থেকে মোটামুটি 6টার মধ্যে যেটুকু মোর্টালিটি হয়, অর্থাৎ দুপুরের দিকে তাপটা মুরগিটা শোষণ করে, আর পরবর্তীকালে যখন 4টে বাজে, 4টের পর থেকে মোর্টালিটিটা শুরু হয়। তো এর জন্য প্রথমত বলবো, যাদের রেডি মুরগি আছে তারা বারে বারে মুরগিকে দুপুরের দিকে তুলুন এবং পাখাটাকে আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া বন্ধ করুন। বন্ধ করলে দেখবেন মুরগি উঠে জল ফিড খাচ্ছে। আর তাছাড়াও মাঝে মধ্যে তুলে জল ফিড খাওয়ানোর চেষ্টা করুন। এর সাথে সাথে দুপুরের দিকে যাতে লু ফার্মের মধ্যে না আসে, তার জন্য যেদিক থেকে লু বইছে, গরম বাতাস যেদিক থেকে বইছে, সেদিকে সুতির কাপড়ের পর্দা দিয়ে দিন এবং সেই পর্দাগুলোকে মাঝে মধ্যে 1 ঘন্টা অন্তর অন্তর, আধ ঘন্টা অন্তর অন্তর একটু করে ভিজিয়ে দিন। দেখবেন বাইরের যে লু বাতাসটা সেটা যখন আপনার ফার্মের মধ্যে দিয়ে ঢুকছে, এই ভিজে কাপড়ের মধ্যে দিয়ে যখন যাবে, তখন কিন্তু ফার্মের মধ্যে ঠান্ডা আবহাওয়া বজায় রাখবে। এছাড়াও যে বিষয়গুলো সবসময় দুপুরের দিকে চেষ্টা করতে হবে, ড্রিঙ্কারে যে জলের তলের পরিমাণ, অর্থাৎ জল যে পরিমাণ ড্রিঙ্কারে জল থাকে সেই জলের ডোজটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। ড্রিঙ্কারগুলো যেন প্রায় জল একটু বেশি থাকে, মুরগি যেন ঠোঁট ডুবিয়ে খেতে পারে, এরকম ব্যবস্থা করুন। কোনো ড্রিঙ্কারে জল থাকবে না এরকম যেন না হয়। এবং তার সাথে সাথে যদি অত্যধিক গরম পড়ে এবং যদি খুব বড় বয়সের মুরগি হয়, সেক্ষেত্রে যদি দেখেন যে হিট স্ট্রোক হচ্ছে, তো সেক্ষেত্রে জল স্প্রে করা যেতে পারে। তবে জল স্প্রে করার প্রয়োজন নেই, আপনাকে সর্বদা শেড ঠান্ডা রাখার জন্য শেডের ওপরের দিকে চালে খড় চাপাতে পারেন এবং সেই খড়ের মধ্যে মাঝে মধ্যে 2-1 ঘন্টা ছাড়া ছাড়া জল যদি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু শেড ঠান্ডা থাকবে। আর একটা বিষয়, সেটা হলো দুপুরের দিকে অবশ্যই ইলেকট্রল পাউডার দেবেন যাতে করে মুরগির শরীর ঠান্ডা থাকে, ডিহাইড্রেশনের হাত থেকে মুরগি রক্ষা পায়। আর তার সাথে সাথে যদি বড় মুরগি হয়, হিট স্ট্রোক কমাতে ডিসপ্রিন ট্যাবলেট দিন।